নমস্কার স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে। অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। একটু অপরিস্থিতিতে আমি ছিলাম, ইন দ্য সেন্স আমি আজকে আমার ক্লাস অলমোস্ট প্রায় বন্ধ, বাট অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা নোটিশ কিন্তু রেলওয়ে গ্রুপ ডি স্টুডেন্টদের জন্য চলে এসেছে। সেই জন্য মূলত তাড়াতাড়ি করেই তোমাদের কাছে ইনফরমেশনটা দেওয়া। অত্যন্ত বড় নোটিশ, রেলওয়ে সাব জানিয়ে দিয়েছে একদম ডিটেলস নোটিফিকেশনের দ্বারা, মানে ইন দ্য সেন্স নোটিফিকেশন নোটিশ রিলিজ করে, যে তুমি এই ফর্মে মানে ফর্ম ফিল আপ করার সময় এই ভুলটি যদি করে থাকো তাহলে তোমার ফর্ম রিজেক্ট হতে পারে। ইন দ্য সেন্স তুমি এক্সামে বসতেই পারবে না, এতটুকু তোমাকে কিন্তু বলে দেওয়া হয়েছে। কীরকম এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্কের জায়গা তৈরি হয়েছে। পুরো জায়গাটাকে আমি ক্লিয়ার করব। আমি আজকে কোনো স্লাইড আনিনি, মুখে বলে দেব, একদম ডিটেলসে বুঝতে পারবে। বাস কয়েকটা মিনিট একটুখানি ধৈর্য ধরে শুনবে। প্রত্যেকে বলবো সেটা যদি শুনতে পেয়ে থাকো, দেখতে পেয়ে থাকো, একটু বন্ধুদের সঙ্গে প্রত্যেকে শেয়ার করে নেবে। অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। কেন বলছি না, রেলওয়ে এখন ফর্ম ফিল আপ চলছে রেলওয়ে গ্রুপ ডি, কিন্তু সেখানে রেলওয়ে একটা জিনিস অত্যন্ত প্রখরভাবে নোটিশ করেছে। লাখো স্টুডেন্ট, আই রিপিট এগেন, নট হাজার, লাখো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করার সময় ক্যাপিটাল লেটার ইউজ করে ফেলেছে। আর এই জন্য রেলওয়েকে আলাদা করে নোটিশ বার করতে হলো। স্যার এটা কি আগে রেলওয়ের ক্রাইটেরিয়াতে ছিল না? ইয়েস, রেলওয়ে যখন ফর্ম ফিল আপ করার নোটিশ দিয়েছিল, সেই নোটিফিকেশানে ওই অতগুলো পেজের মধ্যে কোনো একটা জায়গায় ডেফিনেটলি লেখা ছিল, তোমাদের যখন নোটিফিকেশান বার করা ছিল সেখানে দেখিয়েছিলাম আমি। বাট একাধিক স্টুডেন্ট কিন্তু তারপরেও ভুল করেছে, লাখো স্টুডেন্ট সেই জায়গায়। সেই জন্য রেলওয়ে আলাদা করে এই ক্যাপিটাল লেটার যাতে না ইউজ করো তোমরা, তার জন্য নোটিশ কিন্তু রেলওয়ে আলাদা করে বার করলো। অত্যন্ত ইম্পর্টেন্ট বা বড় আপডেট। যারা বা এই লাখো স্টুডেন্টের মধ্যে তুমিও থেকে থাকো, প্রত্যেককে বলবো যে এই ভুলটা ভবিষ্যতে যেন না হয়। আর যারা এখনো ফর্ম ফিল আপ করনি তারা আশা করি আর ফর্ম ফিল আপে এই ভুলটা করবে না। এখানে প্রবলেম হতে পারে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কি হবে। দেখো, 2রা মার্চ পর্যন্ত তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন জমা পড়ার লাস্ট ডেট। তারপরে এডিট উইন্ডো চলে আসবে, তোমরা প্রত্যেকে জানো। সেই এডিট উইন্ডোতে গিয়ে তোমরা তোমাদের প্রত্যেকে ফর্মটাকে এডিট করে নেবে। ওকে, এটা তোমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। এটা তোমরা একটু মাইনিউটলি করার চেষ্টা করো। রেলওয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। যতটুকু রেলওয়েকে আমরা আগে ঘৃণ্যতা মনোভাবে দেখেছি, অবশ্যই তার কারণও ছিল, কিন্তু আজ রেলওয়ে যে কাজটা করছে সেটা প্রশংসার যোগ্য, প্রশংসার দাবি রাখে। রেলওয়ে ডাইরেক্ট নোটিশ নাই বের করতে পারতো, ডাইরেক্ট রিজেক্ট করতে পারতো, আরও ভবিষ্যতে যত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে তারা এই ভুল করতে পারতো। কিন্তু রেলওয়ে ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ বের করে দিয়ে বলে দিল যে ভবিষ্যতে আর এই ভুল যেন না হয়, এবং এরপরে যারা ফর্ম ফিল আপ করবে এই ভুল যেন না করো। ওকে, এটা অত্যন্ত বড় একটা বলতে পারি যে রেলওয়ের কামব্যাক, এটা যেন দীর্ঘায়ু হয়, মানে এই কামব্যাকটা যেন কন্টিনিউ চলতে থাকে। তাহলে অবশ্যই আজ সাধারণ মানুষ, সাধারণ স্টুডেন্ট, প্রত্যেকে, সাধারণ টিচার হিসেবে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ থাকব। তো প্রত্যেককে বলবো, রেলওয়ে তো স্মুথভাবে কাজ করছে, কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, গ্রুপ ডি এক্সাম তোমার হাতে বেশি সময় দেবে না। অর্থাৎ 3 মাস তুমি মেরে কেটে 3 থেকে 3.5 মাস সময় পাবে, তার মধ্যে এক্সাম কিন্তু চলে আসবে। এক্সাম ডেট মাথায় রেখো, মিলিয়ে নিও। সেই জন্য বলছি, যে কোনো জায়গা থেকে যে এখনো বেসিকভাবে কম্পিটিশনে আসোনি, একটা যে কোনো জায়গা থেকে ব্যাচ পারচেস করো। পারচেস করে পুরো জিনিসটা ফান্ডামেন্টালভাবে, কনসেপচুয়ালভাবে থিওরি ক্লাস কমপ্লিট করো। অ্যান্ড কমপ্লিট করার পরে অবশ্যই তার সঙ্গে সঙ্গে মক টেস্ট অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস ইউটিউব থেকে সেগুলো একটু ধৈর্য সহকারে মাইনিউটলি করার চেষ্টা করো। এই 3 থেকে 3.5 বা 4 মাস, ম্যাক্সিমাম 4 মাস যাবে না, 3 থেকে 3.5 মাস নিজেকে নিজের 100% যদি নিজের ভবিষ্যতের জন্য, নিজের পরিবারের জন্য উগড়ে দিতে পারো, বাকিটা জীবন সুন্দর, সুখকর, সুখময় যাই বলো না কেন
সেটা কিন্তু তুমি দেখতে পাবে। সুতরাং অবশ্যই সিদ্ধান্ত তোমার, অ্যাজ এ টিচার গাইড করার দায়িত্ব আমার। আমি যতটুকু তোমাকে জানলাম অফিসিয়াল ইনফরমেশান দিলাম। তোমরা প্রত্যেকে জানো টেক্সট বুকের কিছুদিন আগে গ্রুপ ডির জন্য লাইভ ব্যাচ স্টার্ট হয়ে গেছে, তোমাদের গতকালও বলে দিয়েছি। প্রত্যেকে যারা এখনও এনরোল করতে পারোনি প্রত্যেকে এনরোল করে নিও। ক্লাস কেমন হয় না হয় প্রতিটা স্টুডেন্ট আমার জানে, প্রতিটা স্টুডেন্ট দেখেছে, এখানে লুকোনোর কেন জায়গা নেই। আজ আমি লুকিয়ে যাব, কাল কি হবে? সুতরাং যা কিছু হয় ওপেনলি বলি, ওপেনলি করি, কারণ অ্যাজ এ টিচার কোনো চিটার নয়। তোমার কাছ থেকে 2 টাকা নিয়ে আমি তোমাকে যদি ঠকিয়ে দিই, প্রকৃত টিচার তো হতে পারবো না, আর যাই হোক না কেন। তো সেটা বজায় রাখার চেষ্টা করি, টিচারের যেন মানটা অবশ্যই করে অক্ষুণ্ণ থাকে, ক্ষুণ্ণ যেন না হয়। সেই জায়গা থেকে বলা, সঠিকভাবে আমি যতটুকু তোমার 100% দিই, প্রত্যেকটা স্টুডেন্ট জানে, ধরে ধরে জানে। তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো বেশ কয়েকজন স্টুডেন্ট কন্টিনিউ কমেন্ট করছিল যে স্যার আমি পেড ব্যাচ থেকে 30-এ 30 আপনার রিজনিংয়ে ফুল মার্কস পেয়ে এসেছি। তো এগুলো অ্যাচিভমেন্ট, টু বি অনেস্ট, এগুলো শান্তি দেয় মনে, যে মেহনত আমি করি, যে মেহনত তোমরা করো, একসঙ্গে এর সংমিশ্রণে একটা ব্লাস্ট ফুল মার্কস, এটা শান্তি দেয় মানসিকভাবে, বিশ্বাস করো। তো সেই জন্য বলছি প্রত্যেককে, যারা এখনও ব্যাচটা নাওনি প্রত্যেকে নিয়ে নেওয়ার চেষ্টা করো। কিভাবে নেবে? টেক্সটবুক অ্যাপ যদি থাকে খুব ভালো, না থাকলে টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে নাও, ঠিক আছে? ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নাও। লগ ইন করে এই একটা নাম্বার তোমায় আমি দিচ্ছি 7063190882, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো আমার রেলওয়ে স্পেশাল ব্যাচ চাই। তোমার কাছে লিঙ্ক চলে যাবে একটা, সেই লিঙ্কে ক্লিক করে পারচেস করে নিও। যদি তুমি চাও 3 মাসের নিতে তো 3 মাসের নিতে পারো, 3 মাসের প্রাইস 429 টাকা। যদি তুমি চাও 12 মাসের নিতে 12 মাসের নিতে পারো, 12 মাসের প্রাইস 1399 টাকা। এবং এই বলে রাখি 12 মাসের জন্য 2026 সালের নতুন ক্যালেন্ডার কিন্তু শুরু হয়ে গেছে। 2026-এর যে নতুন ভ্যাকেন্সি এএলপি তার ডাব চলে এসেছে, 11,000-এর আশেপাশে ভ্যাকেন্সি আমরা দেখতে পেয়েছি, 11,000 প্লাস। তো এএলপি দিয়ে আবার শুরু হবে, আবার কন্টিনিউ টোটাল জার্নি 2026 সালে। যদি তুমি 2026 সালের টোটাল ভ্যাকেন্সি কি নিতে চাও, তো আমি তোমাদের প্রত্যেককে বলবো গ্রুপ ডির পাশাপাশিও যদি ওই ব্যাচগুলো একসঙ্গে পেতে চাও, তো অবশ্যই তুমি 12 মাসের ব্যাচটা নেওয়ার চেষ্টা করো। কেন স্যার নেব? কারণ এই 12 মাসের ব্যাচে তুমি এখন পর্যন্ত সমস্ত ব্যাচ তো পাবেই, রেলওয়ের সমস্ত ব্যাচ, গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি সব, এবং আগামী 12 মাসে যত নতুন নতুন ব্যাচ আসবে সমস্ত ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে, একটা টাকাও আর দিতে হবে না। এবং ব্যাচের সঙ্গে সঙ্গে আনলিমিটেড মক টেস্ট সম্পূর্ণভাবে বাংলা ভাষায় পেয়ে যাবে। যা কিছু এখানে পাবে, ব্যাচ বলো, মক টেস্ট বলো, সব কিছু তোমার মাতৃভাষা বাংলা ভাষায় পাবে। বোঝা গেল? তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি ব্যাচের লিঙ্কটা চেয়ে নিও 12 মাসের অবশ্যই করে। আর যদি কারো একান্ত মনে হয় আমার প্রয়োজন নাই, তো অবশ্যই 3 মাসের জন্য করো। কেন বলছি? ধরো কোনোদিনও 3 মাস নয় 3.5 মাস বা 4 মাস চলে গেল গ্রুপ ডি এক্সাম, 4 মাস যাওয়ার সময়ও খুব কম, বাট 3.5 মাস যেতেই পারে। আমি তোমাদের বারবার বলেছি গ্রুপ ডি এক্সাম ম্যাক্সিমাম জুন থেকে জুলাই, ম্যাক্সিমাম জুলাই খিঁচতে পারে যদি কোনো মিরাক্কেল মানে কোনো অঘটন ঘটে, আদারওয়াইজ জুনে 98% চান্স হয়ে যাওয়ার। ওকে, তো সেক্ষেত্রে ভ্যালিডিটি যাতে শেষ না হয় সেই জন্য বললাম 12 মাসের নেওয়ার। আর যদি 3 মাস হয় তাহলে আজকে মার্চ, এপ্রিল, মে, জুন, তো জুনে ক্লিয়ার হয়ে গেল, ধরে নাও জুলাই, তর্কের খাতিরে বলছি, ধরো জুলাই মাসে এক্সাম হলো, তো সেক্ষেত্রে তুমি রিভিশন করতে পারবে না। সো দ্যাটস আমি বললাম কি 12 মাসের একবারে নিয়ে নাও। এবার যদি মনে করো যে 3 মাসটা আমার কাছে এনাফ, তো অবশ্যই তুমি নিতে পারো। অবশ্যই ডিপেন্ড করছে তোমার ওপর, তোমার পেডিগ্রির ওপর, তোমার বলতে পারো তোমার ক্যাপাসিটির ওপর। ওকে, সব কিছু তোমার ওপর নির্ভর করছে। তো আবারও বলছি, সময় আছে, নিজেকে রেডি করো। এবছর কম্পিটিটার তোমার বেশি হবে। প্রত্যেকটা স্টুডেন্ট, গত বছর ছিল ফ্রেশার, অনেক বছর পর এক্সাম হয়েছে, কিন্তু এবছর ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবে রিপিটার, অর্থাৎ এবছর যে এক্সাম হয়ে গেছে তাতে কিছু নাম্বারের জন্য যে স্টুডেন্টরা কেটে গেছে তাদের কিন্তু এক্সামের পুরো জিনিসপত্র প্রিপেয়ার, প্রস্তুত, কমপ্লিট। তারা শুধুমাত্র মক টেস্ট এবং প্র্যাকটিস করছে, কিন্তু তোমাকে রেডি হতে হবে বেসিক থেকে ব্রিলিয়ান্স পর্যন্ত, এবং সাথে প্র্যাকটিস এবং মক টেস্ট দিতে হবে। সুতরাং কম্পিটিশন অবশ্যই তোমার সঙ্গে গতবারের তুলনায় এবারে বাড়বে, কিন্তু তা বলে এটা তো কখনো নয়, আমি তোমাদের বারবার বলেছি এবছরেও মোটামুটি কাট আপ 70 থেকে 75,
গত বছর তুমি তোমার টার্গেট করো 70 থেকে 75 মধ্যে, সিলেকশন পাক্কা হবে যদি তুমি মেডিকেল ফিজিক্যাল ঠিকঠাক করতে পারো। ঠিক আছে, তো ওভারঅল মিলিয়ে মিশিয়ে একটা গুড আইডিয়া দিতে পেরেছি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এবং এমার্জেন্সি থেকে শুরু করে A to Z অথেন্টিক ইনফরমেশন রেলওয়ে রিগার্ডিং এই চ্যানেলের সবার আগে তুমি পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো এবং রিজনিংয়ে 30-এ 30 আমার উপর ছেড়ে দাও। আমি তোমাদের সেই দায়িত্ব নিয়েছি। প্রতিদিন সন্ধ্যা 7টায় ইউটিউবে রিজনিং প্র্যাকটিস তোমরা করছি এবং আরও স্মুথলি সেগুলো ডিল করার চেষ্টা করব। এবং তোমরা যদি চাও আমি প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস ক্লাস অবশ্যই দেওয়ার জন্য প্রিপেয়ার আছি। তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের জীবনের দাবি কি ইউটিউবে, রেলওয়ে গ্রুপ ডি নিয়ে, এনটিপিসি নিয়ে, সর্বোপরি রেলওয়ে নিয়ে। অবশ্যই সেই ওয়াইজ আমি কাজ করতে প্রস্তুত রিজনিংয়ে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।